أيها الحضور الكرام، الآن يلقي أمامنا كلمة الترحيب فضيلة الشيخ الأستاذ العلامة محمد سعيد الرحمن المدير بجامعة علوم القرآن رشحي، فليتفضل ها هنا مشكورا يا أستاذ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم وبعد। জামিয়া উলুমুল কোরআন রাজশাহী কর্তৃক আয়োজিত বৃত্তি সংবর্ধনা, মেধা পুরস্কার ও দাখিল পরীক্ষার্থী ছাত্রদের উদ্দেশ্যে আলোচনা ও দোয়া মাহফিল। এই গুরুত্বপূর্ণ সভার শুরুতে আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, জামিয়া উলুমুল কোরআন রাজশাহীর সম্মানিত চিফ অ্যাডভাইজার, আজকে আমরা উপস্থিত পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছি। সকলকে আমি আজকের এই প্রোগ্রামে বিভিন্নভাবে অংশগ্রহণ সহযোগিতার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। মুআজ্জাজ উপস্থিত, আমাদের জায়গা কম, আমাদের আলহামদুলিল্লাহ অনেক ছাত্র আছে। আমরা প্রজেক্টর দিয়েছি দোতলাতে এবং তিনতলাতে, সেখানেও জায়গার অভাব হচ্ছে, কিছু ছেলে ওপরেও আছে। আমাদের জায়গা বড় থাকলে প্রোগ্রাম করে আমরা অনেক আনন্দ পেতাম। সব ছেলেরা সামনে থাকলে, অভিভাবকরা সামনে থাকলে অনেক অনেক ভালো লাগতো। আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই দুর্দিন রাখবেন না, ইনশাল্লাহ আমাদের সুদিন ইনশাল্লাহ সামনে দান করবেন আল্লাহ রব্বুল আলমিন। যেই দিন আমরা 500-700 লোকের প্রোগ্রাম অডিটোরিয়ামে করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জামিয়া উলুমুল কোরআন অফিসিয়ালভাবে 2021 সালের নভেম্বর মাসে কার্যক্রম শুরু করেছিলাম। পাঠদান আমরা 22 সালের 13ই জানুয়ারি শুরু করেছি। 4 বছর পার হয়েছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা 200 পার হয়ে গেছে। এখানে পড়াশোনার একটু খরচ বেশি, অন্যান্য প্রতিষ্ঠানের মতো হলে আমাদের 500-600 ছাত্র থাকতো, এতে সন্দেহ নেই। দ্বিতীয় হচ্ছে আমাদের জায়গাও কম। বর্তমানে আবাসিকে আর একটি ছেলেও রাখার মতন জায়গা আমাদের নাই। নবম দশম শ্রেণীতে আমরা বসতে দেওয়ার জায়গা পাচ্ছি না। ইতিমধ্যে আরো কিছু ছাত্র এসেছে, ভর্তি হওয়ার জন্য আমি ফেরত দিতে বাধ্য হয়েছি জায়গার অভাবে। তা আলহামদুলিল্লাহ, এই অল্প সময়ের মধ্যে আমরা প্রতিষ্ঠানকে অনেক দূর নিয়ে আসতে পেরেছি, আল্লাহর শুকরিয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা জেনে খুশি হবেন, আমি খুবই সংক্ষেপে একটি কথা বলছি। আমরা যারা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আছি, অক্লান্ত পরিশ্রম আমরা করে যাচ্ছি এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান সমূহের একটি প্রতিষ্ঠান করে গড়ে তোলার জন্য। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা রাজশাহী বিভাগে 3 বার পরীক্ষা দিলাম। এই 3টি পরীক্ষাতে পার্সেন্টেজের ভিত্তিতে, সংখ্যার ভিত্তিতে নয়, কারণ যারা 100 জন পরীক্ষা দেওয়া 10 জন পায় তাদের বিষয়টা ভিন্ন, পার্সেন্টেজ 10% হয়। আর আমাদের 10 জন পরীক্ষা দিয়ে 8 জন পেলে আমাদের 80% হয়। পার্সেন্টেজের ভিত্তিতে আমরা রাজশাহী বিভাগে এই 3 বছরই ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। রাজশাহী বিভাগে ফার্স্ট হয়েছি। আমাদের দাখিলে 2024 সালে একটি ছেলে মাহাদি রাজশাহী বিভাগে ফার্স্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। এই বছর রাজশাহী বিভাগে ফুয়াদ আল জাওয়াদ সেকেন্ড হয়েছে, ফাতিকুল্লাহ 11তম স্থান দখল করেছে। আপনারা এখানে ছবিতে দেখতে পাবেন। তো দ্বিতীয় হয়েছে এটা ঠিক কথা, কিন্তু পার্সেন্টেজ বলি আর রেজাল্ট ফলাফলের ভিত্তিতে আমরা রাজশাহী বিভাগে ফার্স্ট হয়েছি। কেন?
গোটা নাটোরে কোনো বৃত্তি নাই, নওগাঁতে নাই, চাপাইতে নাই, রাজশাহী থেকে 2-3টা ছেলে বৃত্তি পেয়েছে। তার মধ্যে আমরা 2টা, আরেকটা বড় মাদ্রাসা আশেপাশেই একটা। 5 জন ছেলে পরীক্ষা দিয়ে 2টা ট্যালেন্ট পুলের বৃত্তি রাজশাহী বিভাগে মেধা তালিকায় 2টা স্থান করে নেওয়া, এটা আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। কাজে সেই দিক দিয়ে আমরা ফার্স্ট হয়েছি। আল্লাহ পাকের আরো শুকরিয়া আদায় করি, আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানের বয়স 21 বছর, আমরা চালাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান। 21 বছরে এই পর্যন্ত পার্সেন্টেজের ভিত্তিতে আমরা ফার্স্ট পজিশনে আছি। আর 21 বছর আমাদের ফেল তো আলহামদুলিল্লাহ হয়নি, সি গ্রেডও হয়নি, এ মাইনাসও হয়নি, এ প্লাস আর এ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা খুব তাড়াহুড়া করতে পারবো না, আমাদের একটা পরিকল্পনা আছে। এই পরিকল্পনার মাধ্যমে সন্তানদের দায়িত্ব নিয়েছি আমরা, সন্তানদের মানুষ করার দায়িত্ব আমাদের। গতকালকে একজন অভিভাবক এসে কোরআন মাজিদ, কিছু দোয়া, কিছু নুরানি পদ্ধতি নিয়ে আলোচনা বললেন। তো ছেলেটার তেলাওয়াত শুনলাম, আরো কিছু শুনলাম, যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ। আমি একটি কথা বলতে চাই, বললাম, সেটা হচ্ছে এই, আমাদের একটা পরিকল্পনা আছে, ক্লাস ভিত্তিক, বয়স ভিত্তিক আমাদের একটা সিলেবাস আছে। সেই সিলেবাসের আলোকে আমরা পড়াবো, আমাদের ছেলেরা সময় মতন মানুষ হবে ইনশাল্লাহ এবং ফলাফল অর্জন করবে, সন্দেহ নাই। কিন্তু আজকে বর্তমান যুগে একটু ব্যতিক্রম চলে, সেটা হচ্ছে 5 বছর 6 বছর বয়সেই জানাজা পড়ানোর পদ্ধতি শিক্ষা দেওয়ানো হয়। আমাকে এক অভিভাবক বলছেন যে ভাই, আপনার এখানে ছেলে মেয়ে পড়লে কি জানাজা পড়াইতে পারবে? তখন আমি একটু হাসি রহস্য করে বললাম যে ভাই, আমরা জানাজা পড়ি না, আমরা মৃত্যুবার্তিকে জানাজা ছাড়াই দাফন করি। তো বিষয়টা এই জন্য বলতেছি যে আজকে এই বয়সে আমরা যে 10ম শ্রেণীর সিলেবাসটা, তাদেরকে তারা মানুষ হবে না। আমার দুঃখ লাগে, 8, 9 পাস করে আসার পরে আবুন মানে পিতা বলতে পারে না, রসুন মানে মাথা বলতে পারে না, নিজের নামটা আরবিতে লিখতে পারে না। দুঃখ লাগে। আমাদের ছেলেরা পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে, জানাজা তো পড়াবে ক্লাস 8, 9, 10-এ গিয়ে। আমার 5 বছর বয়সে তো জানাজা পড়াবে না, এরা এ বয়সে আদব কায়দা শিখবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। আমাদের একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা হচ্ছে আমরা বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান সমূহের একটি প্রতিষ্ঠান রাজশাহীতে গড়বে ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তাড়াহুড়া করে সব ফলাফল পাওয়া যায় না, আমরা সময় মতন আপনাদের ফলাফল দেব, যার প্রমাণ আজকের এই ফলাফল, যার প্রমাণ আমাদের এই ফলাফল, এগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করতেছি। আত্মবিশ্বাস রাখেন, ইনশাল্লাহ আমরা সেরা প্রতিষ্ঠান করব। আল্লাহ তৌফিক দান করলে ইনশাল্লাহ।